অনেক স্টুডেন্ট প্রশ্ন করেন অটোক্যাড 2007 কিভাবে পেজ সেটআপ করতে হয়। আমরা দুটো অপশনে অটোক্যাডে পেজ সেটআপ শেখাবো। সর্বপ্রথম আমরা ডিসপ্লে থেকে পেজ সেটআপ শীট দেখাবো। ফরম্যাটে যাবেন, কোথায় যাবেন? ফরম্যাট থেকে ইউনিটসে যাবেন, আশা করি ইউনিটসে যাইতে পারবেন। টাইপ থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি, তারপর ওকে দেবেন। আবার যাবেন ফরম্যাট, ইউনিটস অলরেডি করলাম। ডাইমেনশন, স্টাইল, মডিফাইতে যাবেন। প্রাইমারি ইউনিটস থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি, টেক্সে যাবেন। টেক্সট থেকে আমরা 4 ইঞ্চি করে দেব। স্যাম্বল এন্ড ন্যারো, এখান থেকে আর্কিটেকচারাল, এখান থেকে আমরা 5 ইঞ্চি, কত ইঞ্চি? 5 ইঞ্চি। অ্যাবভ ডাইমেনশন টেক্সট, ওকে, সেট কারেন্ট, ক্লোজ। আবার ভিউতে যাবেন, ভিউ থেকে ডিসপ্লেতে যাবেন। ডিসপ্লে থেকে ইউএসএস আইকন অরিজিনটা অফ করে দেবেন, তাহলে ইউএসএস আইকনটা ফিক্সড হয়ে যাবে। এখন যদি লাইন নিতে চাই, ড্রতে যাব, কোথায় যাব? ড্র থেকে লাইন, ফার্স্ট পয়েন্ট। লাইনটা স্ট্রেট করার জন্য এখান থেকে দেখবেন যে অর্থ মোড 5 ফিট, 5 ফিট দিয়ে ডাবল এন্টার দেবেন। মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডাইমেনশনে যাবেন। ডাইমেনশন থেকে অ্যালাইনের মাধ্যমে চেক দিতে পারবেন, অসুবিধা নেই। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 5 ফিট। তার মানে আমাদের পেজ সেটআপ ঠিক আছে। ওকে, এখন যদি ফাইলটা সেভ দিতে চাই, ফাইলে যাবেন, সেভ অ্যাসে ক্লিক করবেন। আমি সফটেক নামেই দিচ্ছি, সফটেক বিডি। জাস্ট এন্টার দেব, হয়ে গেছে। এখন কি নামে সেভ দিচ্ছি? সফটেক বিডি। দেখবেন যে সফটেক বিডি এই যে অলরেডি কিন্তু অটোক্যাড ফাইল ওপেন হয়েছে। আমরা যদি ডাবল ক্লিক করে ওপেন করি, এটা অলরেডি আমরা 21-এ ওপেন হবে। কি কারণে? আমরা এটা 7 এখানে দেওয়া আছে, 21-এ দেওয়া আছে, দুইটাই। একটু অপেক্ষা করবেন। ওকে, আমরা ওই সময় কাজ করছিলাম জাস্ট 5 ফিট পর্যন্ত। দেখেন 5 ফিট পর্যন্তই আছে, জাস্ট আমরা ক্লোজ করে দিলাম। কি জন্য? অনেক স্টুডেন্ট কিন্তু 7 সফটওয়্যারটা ব্যবহার করে, অনেকেই কিন্তু 21, 22, 24, 26 পর্যন্ত ব্যবহার করে। তো আবার ডাবল ক্লিক করে ওপেন করব। এখন কিবোর্ড শর্টকাটে দেখাবো, তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাট করার জন্য। ইউএন লিখে এন্টার। টাইপ থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি, তারপর ওকে দিবেন। ডি লিখে এন্টার। মডিফাইতে যাবেন। প্রাইমারি ইউনিটস আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি, এটা আপনার টেক্সটে যাবেন। টেক্সট হাইটটা একটু কম বেশি হতে পারে, দেখবেন আপনি কাজের জন্য যেটা প্রয়োজন সেটা দিবেন। তারপর এখান থেকে আর্কিটেকচারাল টেক্সট অথবা অন্য কোনোটাও দিতে পারেন। এখান থেকে আমরা 6 ইঞ্চি নিতে পারবো। কত ইঞ্চি? 6 ইঞ্চি। একটু মান বাড়ায় কম বেশি করে দেখবেন। সেট কারেন্ট, ক্লোজ। ওএস লেখে এন্টার, সিলেক্ট অল, ওকে। এখন আমরা ইউসিএস আইকনটা ফিক্সড করবো, UCSICON, এন্টার। নো লেখে এন্টার। এখন লাইন নেব, লাইনের শর্টকাট এল লেখে এন্টার। এখান থেকে F8 আমরা লাইন নেব হলো 3 ফিটের। কত ফিট? 3 ফিট। ডাইমেনশন চেক দেওয়ার জন্য DLI লেখে এন্টার। কি লেখে এন্টার? DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। কিবোর্ড শর্টকাটে সেভ দেব, Ctrl+S, ডেস্কটপ, সফটেক ঢাকা, ক্লোজ করে দিচ্ছি। দেখেন সফটেক ঢাকা নামে সেভ হচ্ছে। এখন অনেকে এই অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করতে চান, জাস্ট রাইট ক্লিক করে ডিলিট, একইভাবে রাইট ক্লিক করে ডিলিট।